হ্যালো এভরিওয়ান, আজকে বিকেল থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি। বেরিয়ে পড়েছি, ডাক্তার দেখাতে যাব। তো দেখো, আগের বারেও যেই জামাটা পরে আমি ডাক্তার দেখাতে গেছি, আজকে সেম জামাটাই পরে ফেলেছি। তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো, আমাদের এখানে শীতলা পুজো প্যান্ডেল হয়ে গেছে, প্রায় কমপ্লিট বলতেই যায়। আর এই যে আমাদের কাকু চলে এসছে টোটো নিয়ে। তো সোনামাকে নিয়ে যাও বলে কাকুকে মা ফোন করে বলেছে যে আমরা রাজপুর ফাঁড়িতে ডাক্তার দেখাতে যাব। তো এই যে বাইপাস ধরে যাচ্ছিলাম। এত আজকে গরম পড়েছিল বিকেলবেলা, আর তার উপর জামাই ষষ্ঠীর বাজারের এত ভিড়। এই বছর তো আমাদের জামাই ষষ্ঠী হবে না, কারণ তোমাদের দাদাভাই তো বাইরে কাজে গেছে। তো এই যে ডাক্তারের কাছে চলে এসেছি, ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছি। গিয়ে একটু বাজার করে নিচ্ছি, কারণ কালকের তো রবিবার, মা বাড়ি থাকবে, একটু রান্না বান্না করবে ভালো মন্দ, তাই সবজি বাজার করে নিল। তারপর যাচ্ছি সোনামার জন্য একটা জামা কিনবো, আর একটা বেডশিট, আর আমার একটা ব্লাউজ কেনার আছে। তো একটা ব্লাউজ এনেছিল, আমার সাইজটা একটু বড় লাগতো। তো দোকানদারটা কিছুতেই ফেরত নিল না, এত অসভ্য। তো বাড়ি চলে এসেছি, কী করবো রাগমাগ করে। তো এসেই সবজি টবজি কেটে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর গুড্ডির সাথে সোনামা খেলছে। তো দিদির ঘরটা এই যে কাল সকালবেলা পরিষ্কার করেছে, অনেকটা জায়গা হয়ে গেছে আজকে। তো এই যে ব্লাউজটা এনেছি, আর সোনামার এই ইনারটা, আর এই বেডশিটটা নিয়েছি কালকে পাতবো বলে, কারণ জামাই ষষ্ঠী পুজো সব আছে। তো পিসিরাও বাজারে গেছিলো, তো এইসব এনেছে, আর শাঁখাগুলো পরিষ্কার করলাম। তো কালকে আর কোনো ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে পরে একটা ভিডিও করে জানাবো যে আমার কি হয়েছে না হয়েছে। তো চলো এখন বাদ দাও সেই সব কথা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মা দোকানে চলে গিয়েছিল, এইসব বাজার করে নিয়ে চলে এসছে। তো এখন চা খাওয়া হবে, আজকে রবিবার, মা দোকান বন্ধ করেই চলে এসছে একেবারে। তো এই যে চা করে খাওয়া হচ্ছে। মা আজকে দোকান খোলেনি বলতে গেলে চলে। তো এই যে দিদিও উঠে পড়েছে, ওরা যাবে জামাই ষষ্ঠী খেতে ওই বাড়ি, পিসির বাড়িতে। তো এই যে সোনামা বলছে আমি মা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। তো তুমি তো বরের সাথে যাবে জামাই ষষ্ঠী খেতে। ওটা কি বলছে শোন, বলছে ও মা আমি জামাই ষষ্ঠী খেতে গেলাম। তো মেয়েকে খাইয়ে দাইয়ে খেলতে বললাম। তো এই যে বিছনা টিছনাগুলো আছে সব গোছানো হবে, ঘরটা আগের দিনই গুছিয়েছি, তুড়ি মেরে কাজ করে নিলাম। তো এই যে সব নতুন চাদর পেতে নিয়েছি, নতুন বালিশের ওয়ারও পেতে নিয়েছি। তারপরের অবস্থাটা আমার দেখো, ঘেমে একদম স্নান হয়ে গেছি। তো সোনামাকে শুয়ে শুয়ে ফোন দেখতে বললাম যে বাইরে রোদ্দুর খুব খেলিস না। তো আমিও খুব গরমে ঘেমে গেছি বলে পাখাটা চালিয়ে বসে আছি এখন। তো মা গেছে পুকুরে কাচাকুচি করতে, অনেক জামা প্যান্ট জমে। তো আজকের মতো কাজ আমার শেষ, এবারে মা সব করবে। তো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। আজকের এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর মাটন কষা এই রান্না হবে। তো মা এখানে চিংড়ি মাছটা ধোয়ার পর মাটনটা ধোবে, আমি তার মধ্যে একটু শসা টসাগুলো কেটে রেখে দিলাম। তো এখানে প্রেশারে সিটিও পড়ে গেছে মাটনের। তো আমি স্নান করে চলে এসেছি, সোনামাকেও স্নান করে একদম ফিট করে দিয়েছি। দেখো আমাদের গোপু সোনাও আজকে নতুন জামা পরেছে জামাই ষষ্ঠীর জন্য। তো এখানে আমাদের দুপুরে খাওয়া প্রায় কমপ্লিট। তারপরে বাবা গিয়েছিল আইসক্রিম আনতে, তো আমার খাওয়া বারণ, তাও একটু এনেছিল, খেয়েছি, অল্প করেই খেয়েছি। তো এখানে দেখো বাবা আনন্দের চোটে নাচছে, সবার একটু মনটা খারাপ, কারণ আমাদের এবছর জামাই ষষ্ঠীটা হলো না। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই যে চা বানিয়েছি, সবাই মিলে এখানে চা খাচ্ছি। তারপরে একটু শুয়েছিলাম, কারণ মনটা আরোই খারাপ হয়ে গেল। কত আশা করেছিলাম এখানে আমি পুজো টুজো দেবো, তো সব ভিজতে গেছে। এখানে রাত্রিবেলা খেয়ে দিয়ে আমি ওষুধ খাচ্ছি, মামামকে খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে প্যাম্পাস পরাবো বলে ডাকছি, কিছুতেই আসছে না। মা এখানে বিছনা করে শুয়ে ফোন নিয়ে ঘাঁটছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ। তো চলো আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।